So the last sun-kissed morning of this year 2023. তো ফিরে দেখা যাক এই বছরের সেরা 10টা সিনেমা বাংলাতে আমার কোনটা লেগেছে। সবার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই যে 10টা বাংলা সিনেমা নিয়ে আমি কথা বলবো সেখানে কিন্তু আমার পুরো মন্তব্য দিচ্ছি, এখানে কোনো বক্স অফিস রেজাল্ট নিয়ে কিন্তু আমি কথা বলছি না। সো why are we waiting for? Let's start with the video. তো প্রথমেই 10 নম্বরে যেই বাংলা সিনেমাকে আমি রাখবো সেটা হচ্ছে দিলখুশ, ডিরেক্টেড বাই রাহুল মুখার্জি অ্যান্ড ফ্রম দি হাউস অফ SBF। দেখো, আমি না অস্বীকার করে থাকতে পারছি না, দিলখুশে আমি একটা ব্রেক পেয়েছি, রাহুল দা আমাকে দিয়েছে। তো আমি কাজ করেছি ওখানে, 5 মিনিট হোক 7 মিনিট হোক যাই হোক, তোমরা যারা যারা দেখেছো সেটা জাজ করবে। তবে ফিল্মটার স্টোরি কিন্তু আমার খারাপ লাগেনি, এবং সেখানে কাজ করার এক্সপিরিয়েন্স হোক বা পুরো যে অনসম্বল কাস্টের একটা যে ক্যামেরাডি হোক, যেটা আমি ফিল করেছি অনসেট, প্রত্যেকটা জিনিস নিয়ে এই ফিল্মটা আমার জন্য একটা মেমোরেবল কাজ মনে হয়েছে। এবং এই বছরে মিউজিক্যালিও কিন্তু এই ফিল্মটা একটা সাড়া ফেলেছে, পুরো অ্যালবাম জুড়ে প্রত্যেকটা গান কিন্তু লোকেদের মনে ধরেছে। সো এই ফিল্মটা অবশ্যই আমার জন্য 10 নম্বরে রইল। 9 নম্বরে যে ফিল্মটা আসছে সেটা হচ্ছে অরিন্দম শীলের ডিরেক্টোরিয়াল মায়া কুমারী, যেটা ক্যামেলিয়া প্রোডাকশনসের আন্ডার দিয়ে বেরিয়েছে। 100 বছরের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেলিব্রেট করার জন্য সেই ফিল্মটাকে তৈরি করা হয়েছিল, এবং সেখানে একটা হরর এলিমেন্ট দিয়ে বেশ সুন্দর একটা থ্রিলার কনস্ট্রাক্ট করা হয়েছিল। এবং আবির চ্যাটার্জি, অরুণিমা ঘোষ বা ঋতুপর্ণা সেনগুপ্ত প্রত্যেকেই কিন্তু একটা খুব অন্যরকম পারফরমেন্স এই ফিল্মটাতে দিয়েছে। তো এই ফিল্মটা যারা যারা তোমরা দেখোনি, আমি রিকোয়েস্ট করবো ফিল্মটা দেখে নিও, ফিল্মটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার 8 নম্বরে যে ফিল্মটাকে আমি রাখছি সেটা হচ্ছে দুটো স্পট, একটা হচ্ছে বাঘাযতীন আর একটা হচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য। দেখো, দুটো ফিল্মই কিন্তু খুব ভালো হয়েছে, আমি এটা বলবো না, আমার রিভিউতে গিয়ে দেখতে পারো। তবে যে এফার্টটা দেবদা দিয়েছে এই দুটো ফিল্মের মধ্যে সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং এখানে যেই ওয়েতে এই ফিল্মটাকে বানানো হয়েছে, বোথ দ্য ফিল্মস বাঘাযতীন অ্যান্ড ব্যোমকেশ ও দুর্গ রহস্য, দুটোর মধ্যেই কিন্তু একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ এনেছে বাংলা সিনেমার দিয়ে। তো সেই জন্য এই দুটো ফিল্মকে আমি একই জায়গায় 8 নম্বর পজিশনে রাখছি। তারপর আমি মুভ অন করছি কাবেরী অন্তর্ধান, ডিরেক্টেড বাই কৌশিক গাঙ্গুলি, এবং এটা সুরিন্দর ফিল্মসের থেকে এসছে। এই ফিল্মটার অ্যাপ্রোচ এবং এই ফিল্মটার গল্পটা কিন্তু একদমই আলাদা ছিল। বছরের শুরুতেই এসেছিল, দিলখুশের সাথে বোধহয় রিলিজ হয়েছিল ফিল্মটা, এবং এই ফিল্মটার গল্পটা কিন্তু একটু অন্য ধারার এবং নট সো মাসি, একটু ক্লাসি ওয়েতে গল্পটাকে তৈরি করা হয়েছে। এবং দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন মেড, কৌশিক গাঙ্গুলির সিগনেচার কিন্তু ফিল্মটার মধ্যে ছিল না। তো এই দিক দিয়ে ফিল্মটা একটু ভিন্ন, এবং শ্রাবন্তী চ্যাটার্জি আর প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটা অন্যরকম ওয়েতে এই ফিল্মটা দেখানো হয়েছে, সেটা এই ফিল্মটাকে একটা আলাদা মার্জায় নিয়ে গেছে। তো এটা হচ্ছে নাম্বার 7-এ। নাম্বার 6-এ আমি যেই ফিল্মটাকে রাখবো সেটা হচ্ছে শহরের উষ্ণতম দিনে, অরিত্র সেনের ডিরেকশন, কাস্টিংয়ে একটা অনসম্বল কাস্ট আছে, বিক্রম চ্যাটার্জি, সোলাঙ্কি রয়ের আবার কাম ব্যাক টু দ্য বিগ স্ক্রিন। ছোটো স্ক্রিনে তারা তো ম্যাজিক ক্রিয়েট করেছিল, বিগ স্ক্রিনে তারা একসাথে কাজ করেছে। এবং এখানে যে একটা কামিং অফ এজ গল্প বা আমাদের লাইফের সাথে যুক্ত হওয়া এমন কিছু ইনস্ট্যান্স দেখানো হয়েছে যেটা কখনো না কখনো আমরা এটা ফেস করেছি। এবং এই শহরে থেকেই শহরের কিছু অলিগলির মাধ্যম দিয়ে একটা মিষ্টি প্রেমের গল্প, তার সাথে বিচ্ছেদের গল্প, বন্ধুত্বের গল্প, সেটাকে এমনভাবে দেখানো হয়েছে সত্যি মনে ধরবে, এবং গানগুলো বেশ মজার। তো আমার এই ফিল্মটাকে আমি 6 নম্বরে রাখলাম। এবার 5 নম্বরে আমি যে ফিল্মটাকে রাখবো সেটা হচ্ছে দুটো ফিল্ম, আবার একটা হচ্ছে দশম অবতার আর একটা হচ্ছে চেঙ্গিস। এই দুটো ফিল্মই কিন্তু আমার দু রকমভাবে ভালো লেগেছে। দশম অবতারের ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চ্যাটার্জি বা যিশু সেনগুপ্ত বা জয়া আহসান প্রত্যেকে কিন্তু একটা রিমার্কেবল পারফরমেন্স দিয়েছে। হ্যাঁ, একটু প্রবলেম ছিল গল্পের মধ্যে, যেটা এক্সিকিউশন ওয়াইজ আরও বেটার করা যেতে পারতো, তবে ফিল্মটা কিন্তু দেখতে খারাপ লাগেনি। প্লাস চেঙ্গিজে পুরো একটা অন্যরকম ওয়েতে জিদ্দাকে দেখলাম, ভিনটেজ জিদ্দা, এবং সেখানে জিদ্দা যেইভাবে পারফর্ম করেছে আর যেই থ্রিলার ওয়েতে গল্পটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে একটা পিরিয়ডিক ড্রামা হিসাবে, সেটা কিন্তু দেখতে খারাপ লাগেনি। তো অবশ্যই এই দুটো ফিল্মকে আমি 5 নম্বর পজিশনে রাখলাম, দুটো একই জায়গায় আছে। এবার আমি যেই 4th পজিশনে যাচ্ছি সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির আবার একটা ফিল্ম অর্ধাঙ্গিনী। ফিল্মটা কিন্তু বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে, এখন এটা অ্যাভেলেবেল আছে আড্ডা টাইমসে, এবং এটা খুব শীঘ্রই ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারও হবে। ফিল্মটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব ডেপথে গিয়ে গল্পটাকে বলানো হয়েছে। একটা ঘরোয়া গল্প, কিন্তু ঘরোয়া গল্প হওয়া সত্ত্বেও দুটো মহিলার মধ্যে, প্রাক্তন এবং প্রেজেন্টের মধ্যে যে একটা ক্যামেরাডি ফর্ম করেছে, দ্যাট ইজ টুনি গাঙ্গুলি অ্যান্ড জয়া আহসান,
সেটা জাস্ট তাক লাগিয়ে দেবে। এবং কৌশিক সেনের চরিত্রটা খুব কম, বাট তাকে ঘিরে কিন্তু পুরো ড্রামাটা ঘুরছে, এবং যেইভাবে এটা দেখানো হয়েছে এটা কিন্তু একটা স্টিরিও টাইপ ব্রেক করেছে, এইটুকুনি আমি বলতে পারি। তো তোমরা এই ফিল্মটা যদি না দেখে থাকো দেখতে পারো। নেক্সট যে ফিল্মটা আমি রাখছি 3 নম্বরে সেটা হচ্ছে প্রধান। দেবদার প্রধান এই বছরের শেষে ক্রিসমাসে আসাতে সেই ফিল্মটা কিন্তু একটা আলাদাই মাত্রায় নিয়ে গেছে। আমি এইটুকুনি নিঃসন্দেহে বলতে পারি, বিইং আ এমপি, ও যে এত বড় একটা স্টেপ নিয়েছে এই স্ক্রিপ্টের মধ্যে দিয়ে, সেটা কিন্তু অবশ্যই একটা হ্যাটস অফ দেওয়ার মতো। যে ইস্যুসগুলো ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে এবং যেই এন্টারটেনিং ওয়েতে বা কমার্শিয়াল ওয়েতে সেটা দেখানো হয়েছে, সেটা কিন্তু একদম তোমাদেরকে সিটি মারতে বাধ্য করবে হলে বসে। অ্যান্ড অবশ্যই একটা ফ্যামিলি এন্টারটেনার তো আছেই, তোমরা গিয়ে আমার রিভিউটা চেক আউট করো, তাহলে বুঝতে পারবে। নেক্সট যেই ফিল্মটা আমি রাখছি নাম্বার 2তে, সেটা হচ্ছে একদম মন থেকে একটা ইমোশনাল জায়গায় হোল্ড করবে চিরকাল আমার জন্য, দ্যাট ইজ কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা কিন্তু একটা আলাদাই মাত্রায় নিয়ে গেছে, এবং মিঠুন চক্রবর্তী, রহমতের চরিত্র আর মিনি চরিত্রে যেই বাচ্চা মেয়েটি ছিল, জাস্ট তোমার মন কাড়বে অ্যান্ড ইউ উইল ক্রাই। প্রত্যেকেই কাঁদবে এই ফিল্মটা দেখে। তো এই ফিল্মটার রিভিউ আমার চ্যানেলে আছে, চেক আউট করতে পারো। লাস্ট ফাইনাল 1 নম্বরে অবশ্যই রক্তবীজ। ইয়েস, নন্দিতা রায় শিবপ্রসাদের দ্বারা এরম একটা সাবজেক্ট যেটা একদম তার স্টিরিওটিপিক্যাল প্যাটার্নকে ব্রেক করছে, এটা এই ফিল্মটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। লিটারালি এই ফিল্মটা কিন্তু একটা গেম চেঞ্জার হয়েছে এইবারে, মানে আমার কল্পনার বাইরে যে এরম টাইপের একটা গল্প এবং এইভাবে এক্সিকিউশন এই একটা ডুয়ো থেকে এসছে। অবশ্যই এই ফিল্মটা একটা সারপ্রাইজ এই বছরের জন্য, এবং এটার পার্ট 2 যত শীঘ্রই আসবে অডিয়েন্সরা তত মজা পাবে। তো এই ছিল আমার টপ 10 লিস্ট অফ বাংলা ফিল্মস, যেটা আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কোনটাতে মতামত রাখছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।